খুব শীঘ্রই খুলতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা। হবে মালয়েশিয়ায় লোক আসতে হইলে মালয়েশিয়া সরকার যাদেরকে নির্ধারণ করে দিছে তাদের মাধ্যমে আসতে হবে। এখন বিএমইটির কতার ভাগাভাগি শেষ এই মাসে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তো গাইস, যারা মালয়েশিয়াতে আসার জন্য অপেক্ষা করছেন তাদের অপেক্ষার অবসান করতে যাচ্ছে। খুব শীঘ্রই খুলতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা। তো চলুন প্রথমে আমি আপনাদের একটা ভিডিও দেখাই, যে ভিডিওতে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন। দীর্ঘ সময় যারা মালয়েশিয়ায় কলিং ভিসায় আসার জন্য অপেক্ষা করতেছিলেন, আপনাদের অপেক্ষার সমাপ্তি হতে যাচ্ছে। বিএমইটির কতার ভাগাভাগি শেষ এই মাসে, না হইলে জুন মাসের শুরুর দিকে। কথা হচ্ছে মালয়েশিয়া যে যাদেরকে নির্ধারণ করে দিছিল যে যাদের মাধ্যমে মালয়েশিয়াতে লোক আসতে হবে, এখন বাংলাদেশ সরকার বিএমইটিতে নতুন সিন্ডিকেট করে দিছে। যে সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়া যে রিক্রুটিং এজেন্সি নির্ধারণ করে দিছিল, দুই পক্ষের মাধ্যমেই আপনাকে মালয়েশিয়া আসতে হবে। মানে বিএমইটিতে একটা সিন্ডিকেট। এখন যাই হোক, এখন সরকারের যথেষ্ট চেষ্টায় বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি সবাই লোক পাঠাতে পারবে, তবে তারা সিন্ডিকেট করছে বিএমইটিতে। মানে বিএমইটি করতে হইলে এইটা তাদের মাধ্যমে করতে হবে। মালয়েশিয়ায় লোক আসতে হইলে মালয়েশিয়া সরকার যাদেরকে নির্ধারণ করে দিছে তাদের মাধ্যমে আসতে হবে। এখন বিএমইটিতে আছে এক গ্রুপ, এটা একটা কথা হয়ে গেছে, কথা সিস্টেম। সরকার তাদের দলের লোকজন, তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে বিএমইটির কথা দিয়ে দিছে ভাগ কইরা। সময় যারা কলিং এ আসার জন্য অপেক্ষা করতেছেন, আপনাদের অপেক্ষার সমাপ্তি হতে যাচ্ছে এই মাসে কিংবা জুন মাসের শুরুর দিকে। কাজী আপনাদের আর টেনশনের কিছু নাই, আপনাদের আর অপেক্ষা করতে হবে না। কলিং ভিসায় খুব শিগগিরই মালয়েশিয়ার কলিং চালু হচ্ছে। বাংলাদেশের বিএমইটির ভাগাভাগি শেষ। তো গাইস, এতক্ষণ যা দেখলেন আপনারা, বিএমইটির যে কথা আছে সেই কথা ভাগাভাগি করা শেষ। তো আপনারা যারা আসতে চাচ্ছেন তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করে বসুন। ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।